ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। দেবাশিস কুমারের জোড়া ঠিকানায় আইটি হানা। রাসবিহারীর বিধায়ক ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তল্লাশি। মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের অভিযান। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও হানা আইটির। ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। দেবাশিস কুমারের জোড়া ঠিকানায় আইটি হানা। রাসবিহারীর বিধায়ক ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তল্লাশি। মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের অভিযান। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়, সেখানেও হানা আইটির। ভোট আসতেই আবারও অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। দেবাশিস কুমারের জোড়া ঠিকানায় আইটি হানা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কি কারণে এই আইটি হানা এবং এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, রাসবিহারী বিধানসভার বিদায়ী বিধায়ক এবং একই সঙ্গে মেয়র পরিষদ এবং এবারে রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার তার বাড়িতেই একেবারে সাত সকালে বালিগঞ্জে তার বাড়ি, মনোহরপুকুর রোড, সেই বাড়িতে সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানেই কিন্তু এখানে কিন্তু আয়কর হানা, অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেবাশিস কুমারের বাড়ির ভেতরে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তার বাড়ি থেকে 10 মিটার দূরত্বে যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়েও কিন্তু তল্লাশি করছে আইটি আধিকারিকেরা। পাশাপাশি তার যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়েও কিন্তু একই সঙ্গে এই তল্লাশি চলছে। যেটা জানা যাচ্ছে যে একাধিক আর্থিক যে মামলা, সে একাধিক আর্থিক মামলায়, আর্থিক লেনদেনের মামলায় ঘিরেই কিন্তু এই তল্লাশি। এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাইরে রয়েছেন এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেই যেখানে নির্বাচনী কার্যালয় রয়েছিল, নির্বাচনের কাজকর্ম হয়, সেখানে কিন্তু তৃণমূল সমর্থকেরা তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা বসে পড়েছিলেন এবং তারা এই মুহূর্তে নেই। তবে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। পাশাপাশি যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে। মূলত আয়কর দপ্তরের পক্ষ থেকে এই তল্লাশি এবং বিভিন্ন যে আর্থিক প্রতারণার মামলা সেই বিষয়কে সামনে রেখে এই তল্লাশি চলছে। মিমি, বেশ। দেবাশিস কুমারের ঠিকানায় আইটি হানা। আইটি হানার বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। নির্বাচনী দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়ে প্রশ্ন। ভোটের মুখে আইটির তল্লাশি নিয়ে প্রশ্ন তৃণমূল কর্মীদের। প্রতিবাদে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে স্লোগান কর্মীদের। কেন ইডি সিবিআই কেন হামলা করছে? কেন আমরা করতে দেবো না? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জবাব দিতে হবে। এটা আমাদের দলীয় কার্যালয়, যেখানে আমাদের এজেন্টের ফাইল আছে, আমাদের নির্বাচনী কার্যালয়ে কিছু কাগজপত্র আছে, আমাদের ফাইল তৈরি করতে হবে না? আমাদের যারা এজেন্ট হবে, কারা হবে, তারা হবে, তাদের তো এজেন্ট ফাইল আমরা রাখতে হবে আমাদের কাছে। আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে অমিত শাহর নেতৃত্বে।